বসন্ত এসে গেছে, আর সেই বসন্তটাকে আরো বেশি বিশেষ করে তুলতে আজ আমরা চলে এসেছি বসন্ত উৎসব ইমনদীর ইমন সঙ্গীত একাডেমির বসন্ত উৎসবে। আর সেই অনুষ্ঠান কেমন হতে চলেছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরবোই, তার পাশাপাশি এখানে যারা কলা কুশলীরা আসছে, গান গাইছে, তাদের সাথেও কথা বলে নেব। ইমনদি, তোমার এত বছরে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান, যেটা 8 বছর এবারে পূর্ণ হলো, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। দেখে বুঝতেই পারছো আজকে আমার পায়ের লিগামেন্টটা পুরো কমপ্লিটলি ছেঁড়া আর কি, তার মধ্যেই প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু তবু চেষ্টা করছি আমরা। অসাধারণ পারফরমেন্স একের পর এক আর্টিস্টদের। উষাদি পারফর্ম করলেন, তারপর ফকিরা, মানে কাকে ছেড়ে কাকে শুনবো, কাকে দেখবো। কিন্তু আই এম সো গ্ল্যাড to all my artists, to all the sponsors, to all the media personalities যারা আসেন, thank you so much, thank you. তোমার এতদিনের একটা এই অনুষ্ঠান, এটা বাদেও তোমার কাছে এই মানে বসন্ত উৎসব কতটা বিশেষ এই অনুষ্ঠান ছাড়া? এটা ছাড়া বসন্ত উৎসব আমার কাছে, বসন্ত উৎসব মানেই রবীন্দ্রনাথের বসন্ত উৎসব, বিশ্বভারতীর বসন্ত উৎসব, রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব, এবং আমার কাছে বসন্ত উৎসব মানে আমার মায়ের তৈরি করা বসন্ত উৎসব। তাই এবছর ভালো লাগছে, কিন্তু ও কোডটার বাইরে চলে গেছে। মানে আমাদের কোড যেটা এই রংটা পিঙ্ক আর ম্যাজেন্টা, ও সারপ্রাইজ দিয়ে সবাইকে অন্য একটা কালার পরে চলে গেছে। আই এম দ্য ফাউন্ডার মেম্বার না, এটাই সারপ্রাইজ, এটাই সারপ্রাইজ। I think it's fabulous. Namaskar, namaskaram, Sat Sri Akal, Salam Alaikum. সবাইকে আমি ধন্যবাদ জানাই। 54 years I've been singing in Kolkata, আর যেখানেও প্রোগ্রাম হয় I'm always ready to go and sing, কিন্তু যখন it has been done by a friend of mine, dear friend of mine, and also part of my fraternity, যেহেতু she's much younger than I am, but to arrange এত বড় স্কেলে to organize the Boshanto Utsav. Congratulations, Imon. We really love you, and we hope you carry on doing this. Karon ekhane eta ekta platform peje jay for all the youngsters also to come and perform. So I think it's fantastic. Congratulations to all of you, and have a safe and happy Holi. ইমনদির এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এই বসন্ত উৎসব, এখানে এসে তুমি শামিল হয়েছো, কেমন লাগছে? ভীষণ আনন্দ হচ্ছে। আমার কাছে খুব স্পেশাল, কারণ এবছর আমি প্রথমবার পার্টিসিপেট করছি, এবং ইমনদির বসন্ত উৎসবের ব্যাপারে এর আগে আমি শুধু শুনেছি। আমার অন্যান্য বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির যারা কলিগস, বন্ধু বান্ধব এবং সিনিয়র্স, তাদের থেকে শুনেছি যে এটা খুব বড় আকারে হয়, এবং এত সুন্দর আয়োজনটা নিজের চোখে না দেখলে আগে বিশ্বাস হতো না। তো এই বছর আসতে পেরে খুব ভালো লাগলো। ইমনদি খুব অ্যাফেকশনেটলি অনেক আদর করে আমাকে ডেকেছে। তো আমি যেহেতু কলকাতা শহরে এখন আছি, আমাকে অ্যাটেন্ড করতেই হতো, এবং দুকলি গাইবো। কতটা এক্সাইটেড? এখনো তো পারফরম্যান্স হয়নি, তো কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, কারণ আমি এখানে এসে দেখছি যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা ভীষণ এনার্জেটিক, ভীষণ অডিয়েন্স ভীষণ এনার্জেটিক। এরকম এনার্জেটিক অডিয়েন্সের সামনে পারফর্ম করতে কার না ভালো লাগে। তো খুব এক্সাইটেড। আজ ইমনদির এই বসন্ত উৎসব এত বছর ধরে হচ্ছে, তোমরা আজকে এখানে এসে শামিল হয়েছো, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে। সত্যি সত্যি বসন্ত একটা এরকম ভাবে সুরে সুরে জানান দেয়, আর ইমনের এই আয়োজন সত্যি সাধুবাদ জানাতে হয়। শিল্পী হিসেবে অনেকে পারফর্ম করে, অনেক কিছু করে, কিন্তু এরকম একটা সাংগঠনিক ভাবে একটা প্রপার ফেস্টিভ্যাল প্রতি বছর করা সত্যি খুব শক্ত, এবং আমরা ওই জন্যই এসেছি। ও এত সুন্দর করে প্রতি বছর এত বড় আকারে এই ফেস্টিভ্যালটা করে, যেটা আমরা দর্শক হিসেবে এসেছি, আর আজকে পার্টিসিপেট করারও সুযোগ পাবো। কোনটা বেশি ভালো লেগেছে, মানে কোনটা বেশি বিশেষ মনে হচ্ছে, দর্শক হিসেবে না আজকে পার্টিসিপেট হিসেবে?
এখানে যে ওয়ার্মটা, যে অডিয়েন্স এসেছে তারা এত ওয়ার্ম, এত মিউজিক লাভিং, এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে বসন্ত উৎসব বা এই দোল উৎসব এটা কতটা স্পেশাল বা কেমন? এটা ভীষণ স্পেশাল, কারণ দোল জিনিসটাই একটা ইউনিক ফেস্টিভ্যাল, যেটা আমাদের দেশের সম্পদ সারা পৃথিবীর কাছে। আর তারপরে এটার যে একটা সংস্কৃতি রবীন্দ্রনাথ শুরু করলেন দোল উৎসব নিয়ে, সেটার এখন আমরা অনেকটা রং, মানে এন্টার ফেস্টিভ্যালটার রং একটু অন্যরকম হয়েছে। খুব আনন্দের একটা সমাগম হয়েছে, এবং ইমন আসার পরে, এবং ও বোধহয় লাস্ট 8 বছর ধরে করছে। দিস ইজ ট্রুলি অ্যামেজিং। খুব ভালো লাগছে, এত এত মানুষ হাজির হয়েছেন এবং এত এত গুণী শিল্পীরা অংশগ্রহণ করছেন। ইমন আমার খুব ভালোবাসার একজন শিল্পী, আমি তার গুণের অনুরাগী। আমার ভালো লাগছে এখানে সামিল হতে পেরে, এবং ইমন যে আমায় মনে করে ডেকেছে, এটা আমার কাছে একটা আনন্দের বিষয়। আমাদের ছোটবেলায় তো আবির, আসলে আমাদের ছোটবেলাটা এতই দূরে, তখন শুধু এক রঙেরই আবির পাওয়া যেত, গোলাপি রঙের আবির পাওয়া যেত, আভা আবির তার নাম ছিল। আমি জানি না এখন আর বিক্রি হয় কিনা। এখন তো নানা রঙের আবির, কিন্তু ওই আর কি, খেলাটা যেন শান্তিপূর্ণ হয়, সবাই সবার ব্যক্তিগত জায়গাটুকু বুঝে দোল খেলবেন, দোলে আনন্দ করবেন, আর সকলে মিলেমিশে ভালো থাকবেন। এত বড় একটা অনুষ্ঠান বসন্ত উৎসব, আর তার সাথে এই যে বসন্তের ছোঁয়া, তো কি বলবেন? দেখো, আজকে যে উৎসবে আমরা মিলিত হয়েছি, ইমনদীর বসন্ত উৎসব, এইটা আমরা প্রতি বছর অপেক্ষা করি ইমনদীর বসন্ত উৎসবটা কখন আসছে। এবছর আমি আমন্ত্রণ পেয়েছি, আগেও পেয়েছি, বাট আগে সেভাবে সুযোগ হয়নি আসার। বাট এবছর আগে থেকে খুব উৎসাহিত ছিলাম যে এবছর কিন্তু যেতেই হবে। তো এত মানুষ এসেছেন, এত শিল্পীরাও এসেছেন, যে বসন্তর একটা নতুন আবেগ, নতুন ইমোশন তৈরি হচ্ছে এই বসন্ত উৎসবের সাথে। আমি তো দারুণ এনজয় করছি। অনেক পুরনো কালিগসদের সঙ্গে দেখা হচ্ছে, এখন অনেকেই আসছেন, কারণ আমরা তো অনুষ্ঠানের সুবাদে এক একজনের এক এক জায়গায় এক একদিন অনুষ্ঠান থাকে, তাই দেখা সাক্ষাৎটা খুব কম হয়। তো এই যে অনুষ্ঠানটার মারফত এই যে দেখা হচ্ছে সবার সাথে, ভালো লাগছে। ইমনদিকে থ্যাঙ্কস যে আমাদেরকে সবাইকে একটা জায়গায় মিলিত করার জন্য। ইমনদীর একটা এত বড় উদ্যোগে এই বসন্ত উৎসব যে 8 বছর এবারে পদার্পণ করছে, তো কেমন লাগছে এখানে এসে পারফর্মও করতে চলেছে? আমি আগেও এসেছি, প্রবাবলি প্রথমবার ও করছিল যখন প্রথম দিকেই আমার একবার আসা হয়েছে। তো বরাবরই এখানে আসতে ইচ্ছে করে, কারণ অ্যাটমসফিয়ারটা কোনো অনুষ্ঠানের অ্যাটমসফিয়ারের মতো নয়। এটা একটা ওই মিলন মেলা টাইপের একটা অ্যাটমসফিয়ার থাকে, প্রচুর চেনা পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়, এবং ওই যেটা হয় না বসন্ত উৎসব বা সেলিব্রেশন, হোলি সেলিব্রেশন বা দোল সেলিব্রেশন যেটাকে আমরা বলি, দোল, হোলি, বসন্ত উৎসব যাই বলি না কেন, ওই যে সবাই এক জায়গায় এসে আনন্দ করা, ওরকম একটা মেজাজ থাকে। তো এখানে অনুষ্ঠান করতে এসেছি এরকম ব্যাপার না, মানে যেরকম পিকনিকে গেলে বা কোনো জায়গায় অনেক পুরনো বন্ধুরা এক জায়গায় এলে যে আনন্দটা হয়, ঠিক সেরকমই একটা আনন্দ হয়। এখানে কোনো রকম ওই পারফর্ম করার চাপ থাকে না, গান গাইবো, উঠে মানুষ শুনবে, এই চাপটা থাকে না। খালি মনে হয় যেন পার্টিসিপেট করি, এনজয় করি। সেই জায়গা থেকে খুবই মানে অ্যাটমসফিয়ারটা খুব অন্যরকম। এবং শুধু ইমন নয়, যারা মানে ওর প্রোডাকশন এবং ওর একাডেমির যে ছেলেমেয়েরা যারা রয়েছে, তারা যেভাবে ওয়ার্ম একটা ওয়েলকাম করে এবং এত ইজি রাখে, পরিবেশটা এত স্মুথ রাখে, সেটা খুবই খুবই এনজয়েবল। আমরা খুব এনজয় করি। তোমার কাছে বসন্ত উৎসব মানে কি বা কতটা বিশেষ? আমার কাছে বসন্ত দেখো, বসন্ত আবহাওয়া সবসময়তেই আমাকে বিশেষ করে শান্তিনিকেতনের দিকে টেনে নিয়ে যায়, এবং এটা অবশ্যই প্রেমিকদের জন্য খুব ভালো একটা সময় বসন্ত। সবসময় মনে একটা নতুন একটা কিছু ফিলিং হয়। তো আর এইটুকুই, বসন্ত সবসময়তেই আমাকে নতুন কিছু একটা করতে ইন্সপায়ার করে। মানে নতুন, সেটা প্রেমও হতে পারে, সেটা গানও হতে পারে, সেটা কোনো লেখা হতে পারে, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। তো এরকম কিছু এক্সাইটমেন্ট সবসময়তেই বসন্তকালে হোক, এটা আমি এক্সপেক্ট করি এবং হয়ও। কারণ
বান্ধব, ইমনদির এই বসন্ত উৎসব আজকে 8 বছরে পা রেখেছে। তুমি মানে সঞ্চালনা করছো প্রোগ্রামটা, 5 বছর ধরে করছো এবং আজকেও করছো, তো কেমন লাগছে? অপূর্ব, মানে এটা আমার কাছে প্রত্যেক বছরের একটা রিচুয়ালের মতো, যে প্রত্যেক বছর আমার দোল শুরু হয় ইমনের এই বসন্ত উৎসব থেকে। এটা নিয়ে আমার 5th ইয়ার এই শোটা হোস্ট করছি, আর এখানে মানুষও আমার পরিবারের মতন হয়ে গেছে, আর ইমন তো দীর্ঘদিনের বন্ধু, আর এখানে সবাই আমার কাছে পরিচিত। মানে এটা আমার কাছে আলাদা কোনো প্রফেশনাল শো নয়, মানে এটা বললাম তো বাড়ির রিচুয়ালের মতো। হ্যাঁ, এক বছরই মিস হয়েছিল, তাছাড়া প্রত্যেক বছরই আমি লাস্ট 5 বছর ধরে ইমন বলুক বা না বলুক আমি জানি যে আসছি আমি। আর বসন্ত উৎসব তোমার কাছে কতটা বিশেষ, বা তোমার এই মানে দোলের দিনটা, বা এটা তো রঙের উৎসব, রঙের দিনটা কিভাবে সেলিব্রেট করা হয়? দোলের দিনটা না আমাকে প্রশ্ন করো না, কারণ বাকি সবাই যেমন সাবেকি উত্তর দেবে দোল নিয়ে। আমাদের দোল হচ্ছে প্রচন্ড বাজে এবং কেওড়া দোল হতো, মানে সে বাজে, এমন রং মাখাতে হবে যাতে 3-4 দিন না ওঠে, এমন সবাই ভাং খাবে যে 3-4 দিন ঘুম থেকে উঠবে না। তো খুবই উত্তেজনাপ্রবণ দোল আমরা কাটিয়েছি জীবনে, এবং সবশেষে সবার জামা কাপড় ছিঁড়ে গাছের ডালে ঝুলিয়ে পুকুরে স্নান করতে যাওয়া, এইরকম ছিল ছোটবেলায় আমাদের দোল। এবং লুকিয়ে বেলুন মারা। আমি তো খুব একটা ভালো মানে শান্ত মানুষ নই না, এখন বেশ কয়েক বছর ধরে মানে আমি শান্ত একদমই হইনি, কিন্তু ওই বাজে রংটাকে আমি অ্যাভয়েড করি। আমি আবির খেলি বন্ধু বান্ধবদের সাথে, আর চেষ্টা করি জল কম নষ্ট করতে। তো যারা এই দোল খেলছেন আমি সবাইকে অনুরোধ করবো, প্রচুর আনন্দ করুন, জল বাঁচান, জল কম নষ্ট করুন। ইমনদির একটা এত বড় উদ্যোগ, একটা এত বড় প্রোগ্রাম আজকে 8 বছর হয়েছে, সেখানে তোমরা এসে পারফর্ম করলে কেমন লাগছে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কারণ আমি 5 বছর ছিলাম বাইরে বিদেশে, তো প্রত্যেক বছর দেখতাম এই প্রোগ্রামটা, আর আজকে আমরা তো অ্যাটলিস্ট অডিয়েন্স হিসেবেও যাতে এক্সপিরিয়েন্স করতে পারি। প্রথমবার দেখছি, ভীষণ ভালো লাগছে। অবশ্যই, আগেরবার আমি একা এসেছিলাম, তো এবার আমরা দুজন এসেছি, তো আরো ভালো লাগছে। আর এত গুণী আর্টিস্টদের মধ্যে মানে আমরা যে পারফর্ম করতে পারছি, এটা আমাদের মানে অনেক সৌভাগ্য, এবং ইমনদিকে অনেক ধন্যবাদ। রঙের উৎসব সবারই খুব ভালো লাগার একটা। সবচেয়ে বড় কথা, আমরা বিয়ের পরে প্রথম একসাথে বসন্ত উৎসব সেলিব্রেট করছি, কারণ আমরা লং ডিস্টেন্সে বহুদিন ছিলাম, আমি ওয়েসেল ছিলাম, ও এখানে ছিল, তো আমরা বসন্ত উৎসব সেলিব্রেট করছি এইরকম একটা পরিবেশে, রিয়েলি স্পেশাল। অলরেডি ইমনদির একটা এত বড় প্রোগ্রাম, এই বসন্ত উৎসব, এখানে এসে কেমন লাগছে যদি? খুবই ভালো লাগছে। ইমন খুবই ক্লোজ ফ্রেন্ড, আর অনেকবারই বলেছে আসার জন্য, ফাইনালি এবার আমারও সুযোগ হলো। এই এত সুন্দর, খুব মন দিয়ে আয়োজন করে, এটা খুব ভালোবাসার একটা জায়গা, এটা আমি জানি, খুব ইমোশনালও এই বসন্ত উৎসবটাকে নিয়ে। তো এটা আজকে বেশ এনজয় করার একটা সুযোগ পেলাম আমি, আই এম ভেরি হ্যাপি। তোমার কাছে এই বসন্ত উৎসব বা মানে দোল, এটা কতটা বিশেষ? বিশেষ বলতে দোল মানে বা বসন্ত মানে হচ্ছে দ্য সিজন অফ কালার্স, আর কালার্স আমি প্রচন্ড ভালোবাসি, দেখো লাল পরেই আছি। সো it's all about happiness, I feel, the brightness, the sunshine, all the good things. ইমনদির এই বসন্ত উৎসবে আরেক ইমন, তো কেমন লাগছে তোমার? এই নামের ভীষণ কনফিউশন, বাপরে বাপ, দুজন যখন একসাথে থাকি তো কেউ ডাকলে দুজনেই তাকায়। এমনও হয়েছে ইমনের শোয়ের অ্যাডভান্স পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং না, ওকে হ্যাটস অফ যে এই জিনিসটা যেটা ও দাঁড় করিয়েছে নিজের হাতে, হ্যাঁ, এন্টায়ার ক্রেডিটটা ওকে যায়, কারণ এটা ওর ব্রেন চাইল্ড, এবং ও না থাকলে মানুষ তো সবাই ওকে সাহায্য করছেই নিশ্চয়ই, কিন্তু ও যদি না থাকতো তাহলে ইমনের বসন্ত উৎসব হতো না, আর ইমনের বসন্ত উৎসব না হলে এই ইমনের আশা হতো না। তাই ওকে অনেক অনেক ধন্যবাদ যে ও এত মানুষকে একসাথে নিয়ে যে এই জিনিসটাকে এত সাকসেসফুলি করা, হ্যাটস অফ ওকে, আর কিছুই বলার নেই। তোমার মানে তোমার কাছে বসন্ত উৎসবটা কতটা বিশেষ, মানে তোমার কাছে বসন্ত মানে কি, বা এই মানে হোলি বা দোলের রং, সেটা তোমার কাছে কতটা বিশেষ? রং তো যত সুন্দর লাগে, আগে তো ছোটবেলায় অত বাজেট থাকতো না আমাদের কাছে, কিন্তু এখন থাকাতে কি হয় না যে আমরা একটা নতুন ট্রেন্ড এসছে, আমরা সাদা জামা কাপড় নতুন কিনে পরে বেরোই যাতে রং লাগে, যাতে সুন্দর লাগে জিনিসটা। রং তো সবসময় লাইফ
শুড বি কালারফুল। লাইফ যদি ডাল হয়ে যায় তার কোনো মানে নেই, লাইফ যতদিন কালারফুল থাকে ততদিনই ভালো। সুতরাং বসন্ত উৎসব সবসময় মানুষের জীবনে রং এনে দেয়, আর তার থেকে ভালো তার কিছু হতে পারে না। দেখতে নিলাম এই বসন্ত উৎসবের বিশেষ কিছু ঝলক, আর তার পাশাপাশি কথা বলে নিলাম এখানে আসা কলাকুশলীদের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না।